সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। মার্চ এবং এপ্রিল মাসে ৬০৫টি খুন হয়েছে, ২৯৬টি ছিনতাই হয়েছে, ৯০টি ডাকাতি হয়েছে, পুলিশের উপরে হামলা ঘটেছে, ১২৯টি চুরির ঘটনা ঘটেছে, ২১৪টি নারী ও শিশু নির্যাতন হয়েছে, ৩,৪৯৬টি ধর্ষণের শিকার ৭৮ থেকে ১০২, গণধর্ষণ হয়েছে ৩০ থেকে ৩৬, শিশু ধর্ষণ হয়েছে আপনার ৪৯ জন থেকে ৭১ জন। এই বিএনপি তো আমরা, আপনি, আমি কেউ চাবো না। বিএনপি কে মেরে ফেলতে হবে, শেষ করে ফেলতে হবে, থাকতেই পারবে না, এই কনসেপ্ট আমরা বিশ্বাস করি না। এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনসেপ্ট ছিল যে সকল মানুষ রাজনীতি করবে, উন্মুক্ত মতামত প্রকাশ করবে, এজন্যই কিন্তু আমি বহুদলীয় সেকেন্ড আপনাদের সময় নিচ্ছি ফাইজুল ভাই। এই জামাত ইসলামকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করার সুযোগ করে দিয়েছে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জি, আপনাকে ধন্যবাদ। জি ভাই, এই গণতন্ত্রটাকে বিশ্বাস করি এই আমরা। এই অতএব আমরা জামাত ইসলাম ধ্বংস হোক এটা আমরা চাই না। এই জামাত ইসলাম কোনো দরকারও নাই আমার। নিজে বক্তব্যটা নিজে সকল বক্তব্যটা থাকুক আমরা এটা চাই। যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্যটাই আমি বিগত দিনে টকশোতে বিভিন্ন সময় দিয়েছি। এবং জামাত ইসলাম কখন থেকে কি কারণে আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছে, বিএনপির সাথে কত লম্বা সময় চলেছে, এটা তো নতুন কথা না। আজকের আপনার এই বক্তব্যের মাধ্যমেই প্রমাণ হয় যে জামাত ইসলাম একটা আদর্শিক দল, ভালো দল, বিধায়ী বিএনপি তাদের সাথে একটা এগ্রিমেন্ট করে একসাথে পথ চলতে পেরেছে। এবং সেটার সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে, খালেদা জিয়ার হাত ধরে হয়েছে, এবং সর্বশেষ জননেতা জনাব তারেক রহমান সাহেবের হাত ধরেও হয়েছে। তিনি একজন ভালো মানের প্রধানমন্ত্রী, এই বক্তব্য আমি এখনো দিচ্ছি যতদিন পর্যন্ত তার এই যে সহজ সরল জীবনযাপন, জিয়াউর রহমানের আদর্শের কিছু চিন্তা চেতনা আছে। জিয়া পরিবারের বিএনপি আর অন্য মানুষের বিএনপিকে আমি এক মনে করি না, বিধায়ী আমার সাথে মূলত বর্তমান সেশনের মানুষদের সাথে কিছু মত পার্থক্য আছে। আমি তাদের বিএনপিটাকে ডানপন্থী বিএনপি মনে করি। যেমন একটা সময় আমরা যারা, আমার জন্যই যদি ধরেন, আমি কেন বিএনপি করব, হোয়াই ডক্টর ফয়জুল উইল সাপোর্ট বিএনপি? আমার কনসেপ্টটা হলো আমি মুক্ত চিন্তায়, স্বাধীন চিন্তায় দেশের মানুষের কল্যাণ করব, কিন্তু আমি আমার ডান ধারার কথা বার্তা আলোচনা প্র্যাকটিস করতে পারবো। ডান বলতে আমি আমার আইডিওলজি বিশ্বাস করব, রিলিজিয়াস পাস প্র্যাকটিস করব, নাইস দিয়ে আমি কথা বলবো। আজকে কি বিএনপিতে সেই ডান ধারার মানুষদের অবস্থানটা ধরে রাখতে পারে না পারে না? পারে কিভাবে? হয় চুপ থাকতে হবে, শোনেন ভাই, হয় চুপ থাকতে হবে, না হয় তাকে ভারতপ্রেমী সাজাইতে হবে। সাজতে হইলেই সে আর পারবে না। মানে ধরেন কাউকে একজনের গালি দিতে পারলেই আমার প্রমাণ হবে যে আমি বিএনপি করি, ভাই আমি জামাত করি না। আমার কথা হচ্ছে, আমার এক বস্তা দাড়ি থাকলো, টুপি থাকলো, জুব্বা থাকলো, ইসলামের কথা বললাম, সত্যের কথা বললাম, এরপরেও তো আমার আইডিওলজি বিএনপি থাকতে পারে। কিন্তু আপনি এই ধরনের কথা বললেই খোঁচা মেরে বলা হবে ও ও তো জামাত করে, ও তো তলে তলে শিবির করে। এই যে একটু আগে আপনি বললেন আমাকেই যে ভাই আপনি জামাত শিবিরের প্রসঙ্গটা নিয়ে প্রশংসা করেছি যে জুলাইয়ের অন্যতম যোদ্ধা, এতটুকু শব্দ পছন্দ হইল না জামাত যে জুলাইয়ের অন্যতম অংশীদার, এই কথাটা আমি বিএনপি হয়ে বলতে পারবো না? না, এই এই বিএনপি তো আমি করি নাই। বিএনপি তো আমাকে শিখিয়েছে প্রত্যেকটা মানুষের কার্যক্রমকে স্বীকার করা। আপনি যেটা বললেন, আমার ভিডিও দেখলে জানবেন আমি বিএনপি করা অবস্থায় জামাতের এই স্বীকৃতিটা দিয়েছিলাম। এখন কেন দিয়েছিলাম? তখন আমার বুকে সাহস ছিল যে না, আমি বিএনপি করার পরেও আমি যদি এই ডানপন্থী মানুষদেরকে সার্টিফিকেট দেই, স্বীকৃতি দেই, তাতে বিএনপি আমাকে তাড়িয়ে দিবে না। কিন্তু সমস্যাটা হয়েছে, দুর্দিনের বিএনপির চরিত্রটা আমি তখন দেখেছি এরকম, কিন্তু সুদিনের পরে আমার সেই চরিত্রটার মধ্যে তারতম্য হয়েছে। যদিও ডিবেটের স্বার্থে আপনি বলতেই পারবেন, দল করেন আপনি বলতেই পারবেন, কিন্তু চায়ের টেবিলে আমার সাথে আপনার থেকে অনেক কিছু হয়তো চলে আসবে, এটাই বাস্তবতা। ক্ষোভ আসবে, বক্তব্য আসবে, আমি সেই দিকে যেতেও চাই না, মানুষ সেটা জানুক, সেটা আমি চাই না। আজকের আমাদের দেশের যে সমস্যাটা, আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে। যেমন ১/১১ যখন হইল, আমরা ১/১১ চরম বিরোধী। এই সময়ের মঈন ফখরুদ্দিনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে, দুই মানে দল বিলুপ্তি করার বিরুদ্ধে আমি স্পষ্ট কথা বলছি। কিন্তু ওই সময় এক কিসিমের মানুষ ছিল, তারা বলার চেষ্টা করতো দেশটা একটা সংস্কার দরকার, হয়ে যাবে, হয়ে যাচ্ছে। কই আদতে কিছু হয়েছে?
সেই শেখ হাসিনা যেই লাও সেই কদু, মানুষ মারো, হত্যা করো, গুম করো, তাই হচ্ছে। আমার এখন মূল কনসার্ন ওইটাই। আমরা বারবার বলি জুলাই 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 সনদ, এবং আমরা বুঝি যে ফ্যাসিবাদের থেকে কবল হয়ে নতুন কিছু পাবো, কিন্তু সেটা তো পাচ্ছি না। আমাদের কাছে এখন আবার মনে হচ্ছে যে আমরা আবার মনে হয় হারিয়ে যাচ্ছি কোথাও। এই যে বিষয়টা, সে কারণেই আমাদেরকে বিষয় কারণেই আজকে আমাদের কনসার্নটা ওই জায়গায় যে বিএনপি যদি সেই আওয়ামী লীগের মতোই নেচারটা শুরু করে, ক্ষমতায় থাকার জন্যই যদি জনগণকে সেই ধরনের রাজনীতি প্র্যাকটিস করে, তাহলে আমাদের দেশের কিন্তু ভালো পরিণতি আসবে না। যেমন আপনি দেখেন ডক্টর ইফতেখারুজ্জামানের মতামত অনুযায়ী এই যে কয়েকদিন আগে তারা টিআইবি রেজাল্ট দিয়েছে, সরকারের 100 দিনে 605 খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। মার্চ এবং এপ্রিল মাসে 605টি খুন হয়েছে, 296টি ছিনতাই হয়েছে, 90টি ডাকাতি হয়েছে, পুলিশের উপরে হামলা ঘটেছে, 129টি চুরির ঘটনা ঘটেছে, 214টি নারী ও শিশু নির্যাতন হয়েছে, 3496টি ধর্ষণের শিকার 78 থেকে 102, গণধর্ষণ হয়েছে 30 থেকে 36, শিশু ধর্ষণ হয়েছে আপনার 49 জন থেকে 71 জন। এই বিএনপি তো আমরা, আপনি, আমি কেউ চাবো না। এখন বলতে পারেন সরকারের নতুন সময়, এটা আমার বানানো কথা না, এটা টিআইবি, যদি কোনো মিথ্যা তথ্য থাকে সেটা আপনি টিআইবি কে রিপোর্ট করেন, কিন্তু না এটা না, এরকম কি দেশে ঘটতো না? আমরা তো ফিরে আসার সংস্কৃতি চর্চা করতেছি, তাই না ভাই? বিগত দিনে ঘটেছে, কিন্তু আমরা সেটা চাই না। এটা কি নিয়ন্ত্রণ করতেছি না? আমাদের গভর্নমেন্ট কি এটা সমর্থন করে? আমরা সেটা চাই না। আমরা সেটা চাই না যে বাড়িতে বাড়িতে লাশ। আমরা চাই না যে এই যে গত কয়েকদিন আগে কি নাম, গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ, তাকে হত্যা করা হয়েছে, এবং এই হত্যাটা যে প্রুফ, তার অন্যতম হচ্ছে ওখানে কিন্তু বিএনপির একজন নেতাকে বহিষ্কারও করা হয়েছে। এখন এই যে বহিষ্কার করা হয়েছে, তার মানে কি বিএনপি এটাকে প্রশ্রয় হয়তো দিতে চায় না? ভালো না না, কথা, করেছে তো বিএনপির আইডেন্টিটি লাগিয়ে কেউ না কেউ। এই জিনিসগুলো তো আমাদেরকে জুলাইয়ের কারণে এই জিনিসগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে। আজকে দেখেন আমি কেন তারেক রহমানের প্রতি প্লিজ বারবার এই কথাগুলো বলার অর্থ এই নয় যে আমাকে বিএনপি খুব ভালোবাসবে, তাল গাছে উঠাইবে, না। তারেক রহমান নির্দেশ দিচ্ছেন খাল কাটবা, কিন্তু জনগণকে কাজে লাগাবা, মাটি কাটবা, জনগণ যাতে ওখানে গিয়ে কাজ করে তিনি দৈনিক কিছু ইনকাম করতে পারে। বাংলাদেশের যে কয় জায়গায় তারেক রহমান যায়, ওই দিন শুধুমাত্র ওই খালগুলা জমিতে উঠানোর জন্য কিছু লোক রাখা হয়, আর বাকি টাইম গুলো আপনি দেখবেন ভ্যাকুম, ওই যে মেশিন কি বলে বড় একটা, সেই ভ্যাকুম মেশিন দিয়ে তারপরে সেখানে খাল খনন করা হয়। এখন নেতা চাচ্ছে এইটা, বিএনপির ওই স্থানীয় লোকেরা সেটা করছে না। কেন করছে না? ওই মেশিনে খরচ কম হয়, টাকাটা বাঁচিয়ে ওইটা দিয়ে দুর্নীতি করা যাবে। আর ওই মানুষ দিলে তো মানুষদেরকে খাটাই পাটাই দিতে হবে, সেখানে কাজ করতে গেলে তারা পারবে না। এখন এই দুর্নীতির যদি আপনি বন্ধ করতে না পারেন, চাঁদাবাজি বন্ধ করতে না পারেন, একজন প্রধানমন্ত্রী স্বয়ং যেটা বলছে সেটাকেও যদি চলতে না পারেন, তাহলে হবে কেমন? আজকে যদি মামুনুল হকের বিরুদ্ধে একজনের বক্তব্য দেয়, স্বয়ং তারেক রহমানকেই হাতের ইশারা দিয়ে আপনাকে ওই বক্তৃতা থামাইতে হয়, তাহলে তো ওই শেখ হাসিনার মতো কারবার, যে সব প্রধানমন্ত্রী কেন্দ্রিক। কেন? আমাদের কি নিজস্বতা, সেই নেতা নেত্রীদের মধ্যে সেই যোগ্যতা এখনো আজ পর্যন্ত তৈরি হবে না?